এক ফোন কলেই মোদি ঘুরিয়ে দিলেন খেলা। সরকার গঠন করা থেকে পিছিয়ে পড়লো ইন্ডিয়া জোট। বন্ধুরা, কি এমন খেলা খেললো মোদি যে শেষ হাসিটা হাসলো এখন উনি? চলুন সবকিছু জানাবো আজকের এই ভিডিওটিতে বিস্তারিত। তবে তার আগে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে প্লিজ একটি ছোট্ট লাইক করে চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আপনাদের সবকিছু জানার ডিটেলসে। 2014 এমনকি 2019-এর তুলনায় বিজেপি এমনকি এনডিএ এর পারফরম্যান্স অনেক দুর্বল হয়ে পড়েছে। কংগ্রেস এমনকি বিরোধী দলগুলি প্রচুর লাভ পেয়েছে। এবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার স্পর্শই করতে পারেনি, এমনকি 240-এ আটকে গিয়েছে তাদের বিজয় রথ। এমন পরিস্থিতিতে নতুন সরকার গঠন নিয়ে দেশে রাজনৈতিক উত্তেজনা ছিল। এমনই তথ্য উঠে এসেছিল যে হয়তো এবার তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে পারবে না এনডিএ। কিন্তু দিন শেষে শেষ হাসি হেসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বিজেপির ভরসা এখন শারিক দলগুলি। তবে বিজেপি সরকার গড়বে তা প্রায় নিশ্চিত, এখানে নিশ্চিত থাকুন। তবে বিরোধীদের দাপটে সরকার ইচ্ছামতো চালানো খুবই একটা সহজ হবে না। তবে এরই মাঝে সরকার গঠনের বিষয়ে আরো নিশ্চিত হতেই চন্দ্রবাবু নাইডুকে ফোন করে নরেন্দ্র মোদী এমনকি অমিত শাহ। এই চন্দ্রবাবু এখন জাতীয় রাজনীতিতে বড়সড় ফ্যাক্টর। গোটা খেলাকে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন ইনি। একেবারে লোকসভায় চন্দ্রবাবু নাইডুর টিডিপির সঙ্গে একেবারে বিজেপির এমনকি পবন কল্যাণের জনসেনা জোট বেঁধে নেমেছিল। গতকাল সামনে এসেছে অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনের ফলাফলও। ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস পার্টিকে রীতিমতো বিনাশ করে 175 আসনের বিধানসভা ভোটে টিডিপি এমনকি 132টি আসন, জনসেনা 20 আসন, বিজেপি 7 আসনে জিতেছে বলে খবর। আর ওয়াইএসআর কংগ্রেস পার্টি মাত্র 16 আসনে জয়লাভ করেছে। লোকসভা নির্বাচনে ঝড় তুলেছে চন্দ্রবাবু নাইডু টিডিপি। এই আবহে মোদির একমাত্র ভরসা জোটসঙ্গী। তাদের সঙ্গে নিয়ে সরকার গঠন করতে হবে। ওইদিকে এখন থেকে জোট ভাঙিয়ে সরকার গঠনের চেষ্টা করবে কংগ্রেস। সেই প্রচেষ্টা শুরু করে দিয়েছে বিরোধী দলগুলি। তবে এনডিএতেই থাকছে চন্দ্রবাবুর দল, সে কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে চন্দ্রবাবুর দল লোকসভার স্পিকার পদের দাবি করতে পারে বলে মনে করা হচ্ছে। আজ দিল্লিতে হাই প্রোফাইল এনডিএ বৈঠকে এই প্রস্তাব রাখতে চলেছে টিডিপি। তবে এখানে আপনারা নিশ্চিত থাকুন, পরবর্তী সরকার গড়বে বিজেপি সরকার। ক্ষমতায় আসছে নরেন্দ্র মোদী। বাকিটা আপনারা দেখতে পাবেন। পুরো ব্যাপারটির উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।